আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমাদের চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, বেল আইকনের বাটনটি প্রেস করে দিবেন। আর আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন, যেহেতু আমরা নতুন। আর আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমাদের এই চ্যানেলের কাহিনীগুলো কেমন লাগছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি ভালো থেকে ভালো কাহিনী সংগ্রহ করার। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি আমি আপনাদেরকে বলে দেই। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutghanta@gmail.com। স্পেলিংটি হলো BHOOT ভূত GHONTA ঘন্টা@gmail.com। যদি কেউ ঘটনা পাঠাতে ইচ্ছুক থাকেন অবশ্যই আমাদের এই ইমেলে আপনারা যোগাযোগ করবেন, বা যদি কেউ ভয়েস ক্লিপ পাঠাতে চান অবশ্যই পাঠাবেন। আমরা চেষ্টা করব সেটা আমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে শোনানোর জন্য। যাই হোক, এই ছিল নিয়মকানুন। আমি আমার প্রথম ঘটনায় চলে যাচ্ছি। তো প্রথম ঘটনাটি আমার সংগ্রহ করা একটি ঘটনা। এটি আমার এক বড় ভাই, ওনার কাছ থেকে সংগ্রহ করা। তো ঘটনাটি ওনার দাদার, তো বুঝতেই পারতেছেন যেহেতু ওনার দাদার, তো এটা মোটামুটি অনেক আগের ঘটনা। তখন গ্রাম অঞ্চলে আপনার ঘরবাড়িগুলো এত ছিল না, জনসংখ্যা তো ছিল না, প্লাস আপনার কারেন্ট তো ছিলই না। তো আমার সেই বড় ভাইয়ের দাদা আপনার রুকায়াত করতো। রুকায়াত জিনিসটা অবশ্যই যারা আপনারা এসব মানে ভয়ের গল্প বা ভূতের গল্প বলেন বা জিনের গল্প বলেন শুনেন, তারা অবশ্যই জানেন রুকায়াতটা কী। এটা হচ্ছে যে আমাদের পবিত্র কোরআন শরীফের যে আল্লাহর কালাম, এই কালাম দিয়ে এই জিনদেরকে ছাড়ানো বা বশ করা যায় এটার মাধ্যম। তো উনি প্রায় এসব কাজ করতেন। ওনাকে অনেকেই এই কাজের জন্য দূর দূর গ্রামেও নিয়ে যেতেন। তো যখন দেখা যেত যে মানুষ মানে কবিরাজের মাধ্যমে কোনো কাজ করতে পারতেছে না, তখন তাকে ডাকা হয়তো বেশি। তো যাই হোক, তো এরকম সে মোটামুটি আপনার যখন রোকায়াত করার পরে সে আবার সেদিনই বাসায় চলে আসে, সে যত রাতি হোক। তো এমন সময় সে একদিন আপনার এক গ্রাম থেকে আসতেছে। গ্রামটা তার গ্রাম থেকে মোটামুটি 3-4 কিলো দূরে। তো যেহেতু রাত, আপনার তখন তো এত গাড়ি ঘোড়াও নাই, আর আপনার মানে হেঁটে আসতে হবে, হেঁটে ছাড়া আসার কোনো উপায় নেই। তো তিনি তার শরীর বন্ধ করে ওই বাড়ির থেকে বের হইলেন। তো তিনি সেখানে গিয়ে আপনার জিন ছাড়ানোর কাজের জন্য তার মেনলি যাওয়া ছিল। তো কাজ শেষ করে তিনি শরীর বন্ধ করে সেই বাড়ির থেকে বের হইলেন। বের হয়ে উনি হাঁটতেছেন, কারণ তার মনে ভয় নেই, কারণ তার শরীর বন্ধ। সো তাকে কোনো জিন বা যেটাই বলেন না কেন কোনো ক্ষতি করতে পারবে না। তো উনি হাঁটতেছে হাঁটতেছে, প্রতিমধ্যে উনি দেখতেছে যে ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে। তো উনি তো বুঝতে পারছে এগুলো কি এত রাতে, কারণ ওনার এগুলা নিয়েই ওনার কাজ।
তো উনি কিছু বলেনি, উনি হেঁটে চলে যেতেছে। তো ওখান থেকে হঠাৎ একটা ছোট বামুন বলতেছে, কিরে কবিরাজ, আজকে তো আমারে ছাড়াই দিলি, পরে যখন আমি আরেকজনকে ধরবো তখন কিন্তু আর পারবি না ছাড়াইতে। তো এটা শোনার পর ওই বড় ভাইয়ের দাদা উনি বললেন, দেখা যাবে তোর শক্তি বেশি নাকি আল্লাহর কালামের শক্তি বেশি। তো এটা বলার পরে ওই বামন জিনটা বলতেছে, এইবার ভাবতেছি এমন জনকে ধরবো তার বাচ্চাই খেয়ে ফেলবো। তো দাদার মনে একটু সন্দেহ ঢুকলো, কারণ তখন তার ওয়াইফ মানে দাদি উনি প্রেগনেন্ট ছিল। তো যাই হোক, পরে উনি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলেন। তো বাসায় চলে এসে ফ্রেশ হয়ে উনি ঘুমায় পড়লেন। তো পরের দিন সকালবেলা উনি ওনার ওয়াইফকে বলতেছেন যে, দেখো তুমি রাতে যদি কোনো ওয়াশরুমে যাও আমাকে ডাক দিও, একা যেও না। তো উনি চিন্তা করলেন, ঠিক আছে, সমস্যা কি, ডাক দিব। তো যাই হোক, এই কথা বলার পরে উনিও তেমন কিছু মনে করেনি দাদি, কারণ উনিও তো জানতেন যে ওনার হাজব্যান্ড এগুলা কাজ করে। তো এরকম মোটামুটি কয়েকদিন চলে গেল। তো এই কথাটা আসলে দাদির এত খেয়াল ছিল না। তো রাতে উনি ওয়াশরুমের জন্য উঠলেন। তো আপনারা জানেন যে গ্রামে ওয়াশরুমটা একটু দূরে হয়, আর তখন তো মনে করেন যে অনেক আগের কথা, প্রায় 60-70 বছর আগের কথা। তো তখন বাড়িগুলো দূরে দূরে ছিল, প্লাস আপনার ওয়াশরুমটা মানুষ যত দূরে রাখতে পারতো তত তারা মানে ভালো মনে করতো। তো অ্যাজ দাদি উঠছে ঘুম থেকে ওয়াশরুমে যাবে, তো তার আর মাথায় এত খেয়াল নেই যে তার হাজব্যান্ডকে উনি ডাক দিবে। চিন্তা করছে সারাদিন কাজ করে আসছে, ঘুমাক, আমার তো বেশিক্ষণ লাগবে না, আমি যাই। তো দাদি আগে হারিকেন নিয়ে বের হয়েছে। তো বের হয়ে আপনার উঠান পার হবে, উঠান পার হলে সামনে একটা আম গাছ, ওই আম গাছের সাইডে বাঁশঝাড়, ওখানে হলো ওনাদের ওয়াশরুম। তো যখন উনি আম গাছের এখান দিয়ে যাইতেছে তখন দেখতেছে যে কয়েকটা বামুন আকৃতির মানে পুরুষ মহিলা একসাথে বলতে পারেন, এরা খেলা করতেছে। তো ওনার মাথায় এত কিছু ছিল, তো উনি বলতেছে, কিরে তোরা কোন বাড়ির, এত রাত্রে এখানে খেলা করতেছিস। পরে যখন ওনার দিকে তাকাইছে, ওনার তো হারিকেন ছিল, হারিকেনটা দেখবেন, হারিকেনটা এমন একটা জিনিস যে চারিদিকে আলো ছড়ায়। তো দেখলো যে চেহারাগুলো বয়স্ক মানুষের মতো, কিন্তু তারা দেখতে অনেক ছোট। উনি তো এটা দেখে অনেক ভয় পাইলেন। ভয় পাওয়ার পর একটা বামুন বলতেছে যে, তোকে আমি 2-3 হাঁড়ি স্বর্ণ দিব, তার বিনিময়ে আমি যা চাবো তুই দিবি। এটা শুনে তো সে আরও ভয় পেয়ে গেছে। সে তাড়াতাড়ি ঘরে চলে আসছে, ওয়াশরুম আর যায়নি। যা রুমে যে সে সাথে সাথে তার হাজব্যান্ডকে ডাক দিল। তো ডাক দেওয়ার পরে হাজব্যান্ড বলতেছে, কি হচ্ছে, তুমি বাইরে গেছিলা? বলে, হ্যাঁ আমি তো বাইরে গেছিলাম, আমি তো ব্রাহ্মণ আকৃতির দেখলাম, ছোট ছোট বাচ্চার মতো, চেহারা অনেক বয়স্কর মতো। ওরা বলতেছে আমাকে হাড়ি ভর্তি স্বর্ণ দিবে, এর পরিবর্তে ওরা যা চাবে তা দিতে হবে। তো দাদা যেহেতু এগুলো কাজ করতো, উনি ঘর থেকে বেরোলো, বেরোয় দেখে যে সামনে সত্যি আপনার একটা বামুন 2টা হাড়ির উপরে বসা, হাড়ি ভর্তি স্বর্ণ। তখন উনি বলতেছে, এই স্বর্ণগুলো নিয়ে যা, আর তোর বউর পেটে যে বাচ্চাটা আছে সেটা আমাকে দিয়ে যা। এই কথা শোনার পরে দাদা কি করলো, দাদা দরজাটা বন্ধ করে দিল। তখন দাদা দাদিকে বললো, তোমার না বলছি যে তুমি যখন বের হবা অবশ্যই আমাকে
উঠাই দিবা, আমি তোমার সাথে ওয়াশরুমের দিকে যাব, নাহলে তো প্রবলেম হয়ে যাবে, তোমার তো আমি সকালেই বললাম। তো দাদি বলতেছে আসলে আমাদের তো খেয়াল ছিল না, আমি যাবো আর আসবো এটা চিন্তা করছি। বলে এখন তো সমস্যা হয়ে গেছে, এখন তো এটা মানে আমার আয়ত্তের বাইরে চলে যেতেছে, তোমার সাথে আমি থাকলে এরকম হইতো না। কারণ দাদা যখনই রাতে বের হয় শরীর বন্ধ করে বের হয়, এবং ওই দাদিকে শরীর বন্ধ করে দিত। তো যাই হোক, তো ওই দিন ওইভাবে চলে গেল। তো পরের দিন রাতেবেলা দাদির অনেক পেইন পেটে। তো এই সময়ে আসলে পেইন হওয়ার কথা না, মাত্র 3-4 মাস, প্রচুর পেইন হওয়ার পরে উনি স্বপ্ন দেখতেছে যে ওই যে বামুন জিনটা, ওই বামুন জিন 2 হাড়ি স্বর্ণ উপরে বসে আছে, আর তাকে বলতেছে যে তোর বাচ্চা তো খেয়ে ফেলছি, তুই স্বর্ণও নিলি না, বাচ্চাটাও হারাইলি। তাই এই কথাও শুনতেছে, আর তার প্রচুর পেইন হইতেছে পেটে। তো তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে উনি সাথে সাথে ওনার হাজব্যান্ডকে ডাক দিছে, মানে দাদাকে, কে উঠো উঠো। বলে কী হয়েছে? কয় আমার তো অনেক পেইন করতেছে, আর আমি এরকম স্বপ্ন দেখছি। তো দাদা তখন তাড়াতাড়ি আপনার ওই কি বলে রুকায়াত শুরু করার পরে, তো উনি তখন মোটামুটি রুকায়াত করার পরে দাদি সুস্থ হইল। কিন্তু দুঃখের বিষয় হলো, যখন সকাল হওয়ার পরে দাদিকে, আপনারা দেখবেন দেশ গ্রামে আগে তো এত ডাক্তার ছিল না, ওই মহিলাদের মাধ্যমে আর কি দেখা হইতো। তো ওদেরকে আসলে কি বলে আমার ঠিক আসলে মনে নাই। তো ওনারা আসলো, আসার পরে দাদির চেক আপ করে বললো যে বাচ্চা তো পেটে নাই। এটা শোনার পর তো আসলে দাদা খুব কষ্ট পাইলো, দাদিও কষ্ট পাইলো। তো ওই বামুন জিনটা যা বলছে ঠিক তাই ঘটছে, বাচ্চাটা ও খেয়ে ফেলছে। কিন্তু ওই দাদার রুকায়াত করাতে দাদির জীবনটা বেঁচে গেছে। পরে থেকে দাদা বাড়ি বন্ধ করে দেয়, এবং যখনই দাদি বের হয় দাদির সাথে সাথে দাদির শরীর বন্ধ করে, আর নিজের শরীর বন্ধ করে তারপরে তারা ওয়াশরুম আসা যাওয়া করতো। তারপরে তো তাদের অনেক, মনে করেন 3-4 জন বাচ্চা কাচ্চা হয়। তো এইভাবেই গল্পটা শেষ হয়। পরে আপনার দাদা দাদি বয়স হয়ে যাওয়াতে, মানে বয়স বার্ধক্য কারণে তারা মৃত্যুবরণ করে। তো এই ছিল আপনার ফার্স্ট ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো অবশ্যই লাগছে, যেহেতু ঘটনা খুব ইন্টারেস্টিং ছিল, আমার কাছে তো অনেক ভালো লাগছে, যার জন্য আমি আপনার গল্পটা প্রথমে সিলেক্ট করছি। আর আমরা চেষ্টা করি সবসময় ভালো ভালো গল্প সিলেক্ট করার। যদি ধরেন যে আমি 10টা গল্প কালেক্ট করছি, এখান থেকে যেটা বেস্ট আমার কাছে মনে হয় সেগুলাই আমি আপনাদেরকে বলি। যাই হোক, এখন আমি সেকেন্ড ঘটনায় চলে যাব। তো সেকেন্ড যেই ঘটনাটা, এই ঘটনাটা 3 বন্ধুকে নিয়ে। তো 3 বন্ধু, এরা ছিল আপনার চোর। এই কাহিনীটা আমার কালেক্ট করা। তো এই কাহিনীটা আপনার ঘটে গেছে নওগাঁ জেলায়। তো এরা কি করতো, এরা আপনার এই 3 বন্ধু মিলে আপনার লাশ চুরি করত, মানে লাশের যে কঙ্কালটা, ওই কঙ্কালটা চুরি করত। কারণ এরা এই কঙ্কালটা চুরি করে আপনার বিক্রি করত, এটা বেশ টাকা পাওয়া যায়, এটা মোটামুটি আপনারা সবাই জানেন। তো এরা মোটামুটি কাজে দক্ষ ছিল। তো তারা যখনই এটা মোটামুটি 10-12টা এক কবরস্থান থেকে করলে আর সেখানে আর করে না, বরাবর অন্য কবরস্থান চলে যায়। তো এইভাবে তারা তাদের কাজ করতেছে। তো একদিন কি হইল, কবরস্থানের পাশে একটা বাড়ি ছিল, ওখানে অনেকগুলো বাড়ি ছিল। তো এক বাড়ির এক মুরব্বি রাতে বের হয়েছে, ওয়াশরুমে যাবে। তো উনি দেখতেছে একটু হালকা আলোর মতো লাগতেছে। আপনি দেখবেন যে যদি আলোর মতো থাকে একটা মানুষের ছায়া পড়ে।
তো যেহেতু তিনজন ছিল, তো উনি অনেক দূর থেকে দেখে চিল্লান দিল, এই ওখানে কে, ওখানে কে। এটা শোনার পর তারা ওই জায়গা থেকে সেদিন আর লাশ চুরি করতে পারেনি, মানে কঙ্কাল, দৌড় দিয়ে পালাইছে। তো দৌড় দিয়ে পালানোর পর তারা সবাই সেফভাবে তাদের বাসায় পৌঁছে গেছে, কিন্তু গ্রামে কেউ ওইভাবে তাদেরকে মানে চিনতো না যে এরাই কঙ্কাল চুরি করে। কারণ যে বললাম, তারা আজকে এই কবরস্থান ধরেন যে 2-3টা করলো, আবার অন্য গ্রামে গিয়ে 5-6টা এইভাবে করতো আর কি। এই জন্য কারো এত সন্দেহ হইতো না এদের প্রতি। তো যাই হোক, এই পরে তারা ওই তিনজনই আপনার একই স্বপ্ন দেখলো একদিন। তিনজন যখন মানে একসাথে বসছে, তখন একজন বলতেছে যে কালকে রাতে না আমি একটা স্বপ্ন দেখছি। তো দুজন বলতেছে যে কি স্বপ্ন দেখছিস বল। তো বলতেছে আমি দেখছি একটা বড় একটা সাপ আমার এসে খাই ফেলতেছে। তো দুজন বলতেছে কি বলিস, আমিও তো স্বপ্ন দেখছি। আরেকজন বলতেছে আমি একই এই স্বপ্ন দেখছি, সেম। তো তিনজনের মনে মানে খুব ভয় ঢুকে গেল যে একই স্বপ্ন আমরা তিনজনে দেখছি। যাই হোক, দেখা যাক কি হয়। তো তারা তাদের বাসায় চলে গেল যে না, আমরা তাহলে 2-1 দিন গ্যাপ দেই, তারপরে আবার কঙ্কাল চুরি করব। তো রাতে যখন শুয়ে আছে, ওনার ঘরে যে প্রথমে স্বপ্ন দেখছে তার ঘরে অনেক বড় একটা অজগর সাপ ওনার বুকের উপরে ফনা টেনে রয়েছে, মানে যে কোনো সময় ওনাকে কামড় দিবে। তো সে তো অনেক চিৎকার দিয়ে ঘুমটুম, তার সব আশেপাশে যারা ছিল সবার ঘুম ভেঙে গেছে। কি হয়েছে, ওনার ঘরে সাপ পাওয়া গেছে। আসলে কিছুই না, এটা ছিল তার স্বপ্ন। তো পরের দিন ওই আর 2 বন্ধুর সাথে দেখা হইলো, বললো যে কালকে রাতে আমি দেখি যে আমার বুকের উপরে একটা অজগর সাপ ফনা ধরে রয়েছে, স্বপ্নে আমি দেখতেছি। তো কোন দিন যে সত্যি হয়ে যায় তো বলা যায় না। তো ওই 2 বন্ধু বলছে, দেখ কি বলস না বলো, স্বপ্ন তো স্বপ্নই, হয়তো বা আমরা একটু ভয় পাইছি, বাদ দে, এই স্বপ্ন তো এগুলো হয়, সত্যি হয় না। তো তার 2 দিন পরে এই 2 বন্ধু একই স্বপ্ন দেখছে যে একটা অজগর সাপ ওই বুকের উপরে ফনা ধরে রয়েছে। তো এখন তো 3 বন্ধু একই স্বপ্ন আবার দেখছে। এখন তো তাদের মনে অনেক ভয়, যে কোনো সময় তারা ভাবতেছে তাদের কোনো একটা ক্ষতি হবে। এখন তাদের ঘুমানোই কষ্টকর হয়ে গেছে, এমন একটা অবস্থা। তখন 3 বন্ধু ঠিক করলো যে আজকে তাহলে আমরা ঘুমাবো না। কি করব, আমাদের যে বিলটা আছে এই বিলে মধ্যে নৌকা নিয়ে আমরা সারা রাত বসে থাকবো, 2 জন ঘুমাবো, 1 জন পাহারা দিব, এভাবে তারপর দেখি কি হয়। তো যে বলা সেই কাজ। তারা একটা নৌকা নিয়ে ওই বিলে গেল। বিলে যাওয়ার পরে তারা ওই নৌকায় 2 জন ঘুমায়, 1 জন পাহারা দেয়। তো নৌকাতে ছোট একটু কুপির মতো জ্বলতেছে। কুপি তো আপনারা অবশ্যই চিনেন, দেশ গ্রামে দেখবেন কুপি বা হারিকেন, আর কুপি জ্বলতেছিল। তো যাতে দূর থেকে মানুষ তো ভালো না দেখে, জন্য ছোট্ট কুপির আলোতে। তো ওই একজন যে জাগনা ছিল উনি হঠাৎ মানে খেয়াল করলো যে পানিতে চাঁদের আলো তখন মোটামুটি বেশ ভালো ছিল, কি জানি সাপের মতো এঁকে বেঁকে আসতেছে তাদের নৌকার কাছে। তো উনি প্রথমে এত খেয়াল করেন জিনিসটা কি। তো যখনই মোটামুটি আপনার ধরেন যে প্রায় 15-20 ফিট দূরে ওই সাপটা মাথা উঁচা করছে, তখন সে কনফার্ম হয়েছে এটা সাপ। তখন সে সাথে সাথে ওই 2 বন্ধুকেও উঠাইছে, বলতেছে এই ওট। বলে কি হয়েছে, কয় দেখ ওই দেখ, আমরা যে সাপ বলি ওই সাপটা এদিক দিয়ে আসতেছে। তো ওই 2 জন দেখলো, হ্যাঁ ঠিকই একটা সাপের মতোই তো, এত মোটা অজগর সাপের মতো আসতেছে ওনাদের নৌকার এখানে। তো একদম যখন কাছাকাছি চলে আসছে, তো তারা অনেক চেষ্টা করলো বৈঠা দিয়ে বাইরে এটাকে ফেলে দেওয়া, কিন্তু পারলো না। সবাইকে একদম মানে খেয়ে ফেলবে এমন অবস্থা সাপ। তো যাই হোক, অনেক কষ্ট করে
একটা বন্ধু শেষ পর্যন্ত আপনার বাঁচলো, কিন্তু সে প্রচুর আহত হওয়ার কারণে সে মারা গেল। তিনজনই মারা গেল। এর মধ্যে সে আহত হয়ে গেছিল। তার আপনার সকালবেলা যখন মানুষজন তাকে পায় নৌকায়, তারা ভাবছে সেও মারা গেছে। তখন তাকে জিজ্ঞেস করছিল যে কি হয়েছে, তখন সে পুরা ঘটনা খুলে বলছে। তখন সবাই জানতে পারছে যে কঙ্কাল যে চুরি হইতো তারাই করত, আর সাপে যে বাকি দুজনকে মারছে এটাও তারা ওই ওই তৃতীয় নাম্বার বন্ধুর মাধ্যমে কনফার্ম হইল। তারপরে কিছু মনে করেন যে কিছুক্ষণ জীবিত ছিল সে, তো সেও তারপর মারা যায়। আর কি ঘটনা ঘটছে বলে যায়। তো যাই হোক, পরে তাদেরকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়, পরে তাদেরকে কবরস্থ করা হয়। তো ঘটনাটা আসলে অনেক সুন্দর ছিল। আর আমরা তো বললাম, আমরা যেগুলো খুব পছন্দ ঘটনা সেগুলাই আমরা বলার চেষ্টা করি আপনাদেরকে। তো আমাদের আজকের এই দুইটা ঘটনাই বললাম। আর আমাদের অনুষ্ঠানের সূচি একটু পরিবর্তন হয়েছে। আমাদের এখন থেকে আপনারা শনি, সোম, বুধ, শুক্র এই 4 দিন আমাদের অনুষ্ঠানটি আপলোড হবে। কিছু ব্যস্ততার কারণে আমরা একটু শর্ট করে নিয়ে আসছি। আর আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর সর্বোপরি কমেন্টস করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আমাদের সহযোগিতা করলে, আমরা যেহেতু নতুন, আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের চ্যানেলের গল্পগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আর সাবস্ক্রাইব করলে আমরাও একটু উৎসাহিত হব, শুনলে উৎসাহিত হব। আমরা আরও ভালো ভালো গল্প সংগ্রহ করতেছি আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।